কাল তো জন্মাষ্টমী গেল। জন্মাষ্টমীতে অনেকগুলো কেকের অর্ডার ছিল। এখন তো সবাই গোপালের জন্য কেক নেয়। আমরাও তো জন্মদিনে কেক কাট করি। তাহলে গপু কেন বাদ থাকবে, তাই না? গপুও কেক কাট করবে। আর গপুর তো প্রিয় খাবার হচ্ছে মাখন, সবাই জানো। তাই মাখনের হাঁড়ি কেকের ডিজাইন ছিল। এখন দেখছি এই ডিজাইনের কেকগুলো সবাই বেশি পছন্দ করছে। সবাই এটাই অর্ডার দিচ্ছে। তবে সব কেকগুলোই কিন্তু একদম পুরোপুরি নিরামিষ ছিল। এই ধরনের কেকগুলো বানাতে অনেক টাইম লাগে আর ক্রিমটা অনেক বেশি লাগে। তোমরা এই ধরনের কেকের যদি অর্ডার নাও তাহলে কিন্তু কাস্টমারকে আগেই বলে দেবে সেটা যে কেকের মধ্যে ক্রিম বেশি থাকবে, কারণ অনেকে বেশি ক্রিম আবার পছন্দ করে না, তাই আগে বলে দেওয়াটাই বেটার। এটা হচ্ছে ফ্রেশ ক্রিমের কেক। আমার বেশিরভাগ কেকের অর্ডারগুলোই হয় ফ্রেশ ক্রিমের। এটা বানিয়েছিলাম ইয়েলো কালারের জেল দিয়ে আর উপরে চকলেট গার্নাশ দিয়ে ডিজাইন করেছিলাম। এই ধরনের কেকগুলোর ক্ষেত্রে জেল দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগে। আশা করি সবার জন্মাষ্টমী ভালোই কেটেছে। তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।